আসসালামু আলাইকুম। আমি বাংলা মোটর সানরাইজ অটোস থেকে মোহাম্মদ হেদায়েতুল্লাহ বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে কিছু লুব্রিক্যান্টস মানে এটিএফ সিবিটি গিয়ার অয়েল যেটাকে বলা হয়, তার মানে অটোমেটিক ট্রান্সমিশন সিবিটি অ্যান্ড আদার্স, এই সম্পর্কে কিছু বলতে চাই। এগুলো অনেক কোয়ালিটির আছে, অনেক কোম্পানির আছে। অনেকে হয়তো জানেন না, হয়তো একটা কোম্পানির প্রোডাক্ট, সাপোজ একটা কোম্পানির প্রোডাক্ট অন্য কোম্পানি, যে কোনো কোম্পানির সামহাও যে কোনো গাড়ির জন্য অনেক রকম লাগতে পারে। যেমন মোবিল কোম্পানি যদি বলি বা টয়টা টয়টা একই কোম্পানির প্রোডাক্ট, সাপোজ এটিএফ টাইপ 4, এখানে আপনি ডেক্সট্রন 3, 2 এটাও দেওয়া যাবে। আমি হয়তো একটু সময় আপনাদের সাথে একটু আমার ভিউ শেয়ার করব, যেটা আমি মনে করি আজকে। এবং কি সেই সাথে আমি প্রথমে আপনাদেরকে কিছু অনেকের রং আইডিয়া আছে। অনেকে হয়তো মনে করে যে আমি এখানে সামহাও একটা স্টিকার, সেই স্টিকার দেখে আমি প্রোডাক্টটা কিনলে মনে হয় অরিজিনাল পাচ্ছি, এই সম্পর্কে কিছু বলবো। তো চলেন তাহলে দেখা যাক। আমি প্রথমে দেখাবো যে আমরা স্টিকার দেখে আসলে প্রোডাক্ট না কেনার জন্য অনেক সময় স্টিকার 2 নম্বর হতে পারে। যেমন আমি প্রথমে যদি বলি টয়টা এটিএফ টাইপ 4 অথবা সিবিটি, যে কোনো সামহাও যে কোনো প্রোডাক্ট, আমি যদি সিবিটিও বলি একই আসবে যে এখানে এই সিবিটি এটিএস এগুলোতে কোনো সিকিউরিটি নাই। আমরা এখানে কোনো বাইরে থেকে যখন আমাদের প্রোডাক্টগুলো ইম্পোর্ট হয়, সে প্রথমে আমাদের কোনো স্টিকার আসে না। সেই স্টিকারগুলো আমরা বাংলাদেশে নিজেরা লাগাই, স্টিকারগুলো নিজেরা ইউজ করি। যে যার ইম্পোর্টের নাম দিয়ে স্টিকারগুলো বানানো হয়। অনেক সময় এটা ফেকও হয়, কেন একজনের প্রোডাক্ট আরেকজন স্টিকার লাগিয়ে ব্যবহার করে। তা আমি আজকে চলেন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে প্রোডাক্টগুলো অনেকে 2 নাম্বারই করে। সাপোজ আপনারা ওয়ার্কশপে অরিজিনাল প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন আমাদের থেকে কিনে, সেই প্রোডাক্টটা আবার মার্কেটে 2 নাম্বার হয়ে বের হচ্ছে। অনেকে হয়তো এই ক্যানটা ফুটা করে দিচ্ছেন না, ওয়ার্কশপ থেকে বা বিভিন্ন জায়গাতে এই প্রোডাক্টটা 400-500 টাকা দিয়ে খালি একটা ক্যান কিনে নিচ্ছে। কেন? খালি একটা ক্যানের মধ্যে আবার আরেকজন সেটার মধ্যে রিফাইন মানে পোড়া এটিএফগুলোকে আবার ক্লিন করে ইউজ করতেছে। চলেন সেটা একটু দেখি। যদি সাপোজ এটা পুরো ইনটেক একটা এটিএফ বা এটা সিবিটি একটা ইনটেক, এই সিবিটি বা এটিএফটাকে যদি আমি দেখাই, সাপোজ সিবিটিটাকে দেখাই, এই সিবিটিটা মনে করেন এটা পুরোটাই ইনটেক একটা সিবিটি। কিন্তু এটা আমি কিভাবে বুঝবো যে এটার ভিতরে যে ইনটেক? আসলে এটা তো কোনো সিকিউরিটি নাই। আমি একটা স্টিকার তো যে কোনো 2 নাম্বার যে কেউ লাগাইতে পারে, বা অরিজিনাল স্টিকার সাপোজ ভিতরে প্রোডাক্ট 2 নাম্বার, এটা কোনো সিকিউরিটি নাই। এই জন্য আপনারা ট্রাস্টেড স্টিকারের উপরে ডিপেন্ড করবেন না। আপনারা প্রোডাক্ট এবং কোন বিজনেস সেন্টার থেকে প্রোডাক্টগুলো কিনতেছেন সেটা আপনারা ফলো করবেন। এবং কি ওই দোকানদার এই প্রোডাক্টটা 2 নাম্বার দিতে পারে কিনা তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনারা জানবেন। চলেন আমি যদি দেখাই, এটা কোনো সিকিউরিটি নেই। এই যে দেখেন, আমি খুলে দেখা দিচ্ছি, এটা ওয়ান টাইম একদম সিম্পল। আমি এই যে যে কোনো কেউ এটা নর্মালি শক্ত কোনো কিছু দিয়ে যদি পুশ করেন, এই এটিএফটা খুলে যাবে। তো চলেন দেখে যে আমি একটা সাপোজ যে কোনো পাঞ্চ মেশিন বা যে কোনো কিছু দিয়ে এটা খুললেই খোলা যায় ইজিলি। এই যে খুলে গেছে, দেখেন আপনারা, খুব ইজিলি খুলে গেছে। এখন এটার ভিতরে এই প্রোডাক্ট আমি গাড়িতে ইউজ করে আবার এটা যখন রেখে দিব, আপনারা কখনো ভাবতেই পারবেন না। দেখেন এই প্রোডাক্ট অরিজিনাল যদি এটিএফ হয় বা সিবিটি হয়, সেটা হবে কি কোনো রং না। আপনারা দেখেন যে কালার, এবং এটা কোনো কালারিং থাকবে না। একটা টাইমে নর্মাল কোথাও রং থাকবে না, দেখেন কোথাও রং নাই। কিন্তু যদি 2 নাম্বার হয়, সেটা তো আলটিমেট কালারিং করা, রং দেয়া, এটা রঙের পরিমাণটা 2 নাম্বারে খুব বেশি হবে। তখন মনে হবে যে এই প্রোডাক্টটা 2 নাম্বার এবং কালচে হবে। কিন্তু এটাতে কোনো কালচে না, একদম ক্লিন। দেখেন একদম ক্লিন এই প্রোডাক্টটা। আপনারা এই জন্য স্টিকারের উপর ডিপেন্ড করবেন না, প্রোডাক্টগুলো এইভাবে দেখে নেবেন। এবং যখনই আপনারা ইউজ করবেন, আমি কাস্টমারদেরকে বলতেছি যারা ইউজ করবেন, আপনারা এই ক্যানটাকে অবশ্যই ফুটা করে দিবেন, অথবা নষ্ট করে দিবেন, বা নিজেরা বাসায় ইউজ করবেন। কেননা এই প্রোডাক্টটা 400-500 টাকা দিয়ে খালি একটা টিনের ক্যান কিনে নিয়ে এটার ভিতরে আবার 2 নম্বর প্রোডাক্ট ইন করে। দেখেন এই প্রোডাক্টটা মনে করেন চেঞ্জ করে আবার যদি এখন এটা লাগাই দেওয়া হয়, এই যে এখন ইনটেক আবার হয়ে যাচ্ছে, কোনো সিকিউরিটি নেই। এই যে এখন যদি আমি বলি এই প্রোডাক্টের ভিতরে চেঞ্জ করে দিয়ে এটার ভিতরে যদি 2 নম্বর প্রোডাক্ট দেওয়া হয়, তাহলে কিন্তু এটা বোঝা যাচ্ছে না ক্যান অরিজিনাল। তারপরে কিভাবে বুঝবেন? এই ক্ষেত্রে এটা বোঝার কোনো ওয়ে নেই। আপনারা ট্রাস্টেড জায়গা থেকে এটিএফ সিবিটি বা যে কোনো গিয়ার অয়েল, এগুলো আপনারা ট্রাস্টেড জায়গা থেকে কিনবেন। বিশেষ করে টিনের এই ক্যানগুলো, এটা জাপানি অরিজিনাল একটা প্রোডাক্ট। তবে সানরাইজ অটোস আমাদের বাংলা মোটরে কোনো সময় 2 নম্বর প্রোডাক্ট আমরা রাখি না, এবং কি কাউকে প্রোভাইড করি না। কেননা একটা এটিএফ সিবিটি বা গিয়ার অয়েলের উপর পুরো ইঞ্জিনের গিয়ার বক্স ডিপেন্ড করে।
আপনারা এখানে সামান্য হয়তো 2200-2300 টাকার জন্য বা 2400-3000 টাকার জন্য কখনো 2 নম্বর প্রোডাক্ট ইউজ করে প্রতারণার শিকার হবেন না। কেননা এর জন্য আপনারা সামান্য টাকা সেভ করতে গিয়ে আপনাদের হয়তো একটা টাইমে অনেক টাকা চলে যাবে গিয়ার বক্সের জন্য, বা এই গিয়ার বক্সের সাথে আদার্স অনেক কিছু রিলেটেড। তো আপনারা আশা করি এটা মনে রাখবেন। এবং কি এটিএফ টাইপ 4, আমরা যদি বলি টাইপ 4, টয়োটা কোম্পানির যে প্রোডাক্টটা এটা হচ্ছে টাইপ 4। এই প্রোডাক্টটা আমরা টয়োটা গাড়ির জন্য অনলি ইউজ করি। তবে আমরা যদি টয়োটা ছাড়া চিন্তা করি যে না আমার টাইপ 4 কোন গাড়িতে দিতে পারবো, আমরা কিন্তু 190, 200, এক্স করোলা, জি করোলা, প্রিমিও যেগুলো আমাদের 2006 পর্যন্ত আছে, 2006 পর্যন্ত আমরা 7 এর আগে আমরা অটোমেটিক ট্রান্সমিশন ফুয়েল দিতে পারবো। তার মানে অটোমেটিক ট্রান্সমিশন অয়েল যেটাকে বলা হয়, এটা কিন্তু এটিএফ হিসেবে আমরা অনেকে চিনি বা পাওয়ার অয়েল হিসেবে আমরা চিনি। এই প্রোডাক্টটা আপনারা ইউজ করতে পারেন। এটা টয়োটা, শুধু খালি টয়োটা না, আপনার টয়োটা এটা একটা নাম। টয়োটা কিন্তু নিজস্ব কোনো ব্র্যান্ড না, সে কোনো না কোনো কোম্পানির থেকে প্রোডাক্টটা প্রোডাকশন করে। আমরা এই প্রোডাক্টটা পর্যাপ্ত রিজার্ভ রাখি। এবং কি আপনারা টয়োটার জায়গায়, এই টয়োটা এটিএফ এর জায়গায় আপনি চাইলে মোবিলের 3309 এটা ইউজ করতে পারেন। দেখেন এখানে লিখে আছে যে মোবিল কোম্পানির থেকে এই প্রোডাক্টটা তৈরি করা হয়। এই যে মোবিল কোম্পানির মধ্যে স্পষ্ট লেখা আছে টয়োটা এটিএফ টাইপ 4, দেখেন টাইপ 4 লিখে আছে। মোবিল কোম্পানির এই প্রোডাক্টটা আপনারা ইউজ করতে পারেন, এটা খুব ভালো মানের প্রোডাক্ট। এবং কি টয়োটার মধ্যেও যদি আমি দেখি যে টয়োটার এটিএফ, এখানেও স্পষ্ট লেখা আছে যে ম্যানুফ্যাকচার্ড বাই একজন মোবিল, মানে টয়োটার এই প্রোডাক্টের ভিতরে মোবিল থেকে এডিটিভস নিয়ে তৈরি করা হয়েছে। আপনারা এটা মোবিল কোম্পানির প্রোডাক্ট এটিএফটা ইউজ করতে পারেন। তো এই ক্ষেত্রে শুধু মোবিল না, এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি টাইপ 4 এর জায়গায় কি কি ইউজ করতে পারবো। আমি টাইপ 4 এর জায়গায় আমি ডেক্সট্রন 3ও ইউজ করতে পারবো। কেননা কোনো ব্র্যান্ডেড কোম্পানি এখন পর্যন্ত টাইপ 4 লিখে বা টাইপ 4 লিখে তেমন একটা মার্কেটে, বাংলাদেশ মার্কেটে প্রোডাক্ট ইন করে নাই। ওই ক্ষেত্রে ডেক্সট্রন 3 যেমন বিপি, মোবিল বা যে কোনো কোম্পানি ডেক্সট্রন 3 হিসাবে চলে আসছে। বাট টয়োটা মোবিল কোম্পানির 3309 এটাও টাইপ 4 হিসাবে আসছে। আপনারা এইখানে এই প্রোডাক্টের মধ্যে টাইপ 4 এর জায়গায় পেট্রোনাসের এটিএফটা ইউজ করতে পারেন। এটা খুবই ভালো টুটেলা এটিএফ, যেটা ট্রান্সমিশন অথবা পাওয়ার অয়েল, যেটা আপনার পাওয়ার অয়েল হিসাবে অনেকে আমরা ব্যবহার করি, আপনারা এটা ইউজ করতে পারেন। এটা ডেক্সট্রন 3, 4 এবং 2 বা এটিএফ এর জায়গায়, এবং কি গাড়ির পাওয়ার অয়েল হিসেবে যেটা ইউজ করতে চাই সেখানেও আমরা এটা ব্যবহার করতে পারবো, কোনো প্রবলেম নাই। অনেকে ডাউট ফিল করে যে পাওয়ার অয়েল কি, এটিএফ কি। আসলে আমি পাওয়ার অয়েল হিসাবে যেটা দিতে চাই এটিএফ হিসাবে সেটাই আমি দিতে পারবো। আলাদা কোনো পাওয়ার অয়েল স্টক কোম্পানি ছাড়া কেউ তৈরি করে নাই তেমন একটা। হ্যাঁ, টয়োটা কোম্পানির একটা পাওয়ার অয়েল তৈরি করেছে, বাট এটা খুবই এক্সপেন্সিভ। এই পাওয়ার অয়েলটাও সানরাইজে অ্যাভেলেবেল আছে, বাট এটা তেমন একটা মার্কেটেও চলে না, অনেক এক্সপেন্সিভ। তো এই পাওয়ার অয়েলের জায়গায় আমি যদি এটিএফ দিই, এই পাওয়ার অয়েলের জায়গায় যদি আমি এটিএফ দিই, যে কোনো এটিএফ, এটা আমার কোনো প্রবলেম নাই, ইঞ্জিনের জন্য কোনো প্রবলেম হবে না। হয়তো অনেকে আইডিয়া নেই, বাট কোনো প্রবলেম হবে না, আপনারা ইউজ করতে পারেন। এবং কি আপনারা যদি মোবিলের 22020 এই প্রোডাক্টটা আমাদের একটু ওল্ড শেপ যে গাড়িগুলো আছে, যেটা আমরা 20 বা 100 গাড়িগুলো, বিশেষ করে 90 এগুলোতে ইউজ করতে পারি। বাট এই প্রোডাক্টটা আপনারা এভারেজ সব গাড়ির মধ্যে ইউজ করতে পারবেন, যেটা 2006 এর আগে। এবং কি পাজারো, মিৎসুবিশি থেকে শুরু করে যে কোনো আপনার হুন্ডা গাড়িতেও ইউজ করতে পারবেন। অনেক গাড়ি আছে এটা রিকোয়ারমেন্ট করা। মোট কথা অটোমেটিক ট্রান্সমিশন যদি হয় আপনারা এটা ইউজ করতে পারেন। এই ক্ষেত্রে জেডিএ, এটা একটা আছে জাপানি ব্র্যান্ড, এই প্রোডাক্টটা ইউজ করতে পারবেন। এখানেও যেমন আপনার এই প্রোডাক্টগুলো মূলত যেমন রিকোয়ারমেন্ট করা আছে টয়োটা, নিশান, হুন্ডা, মিৎসুবিশি, মাজদা, এবং কি সুবারু, সুজুকি, ডাইহাটসু বা বিএমডাব্লিউ থেকে শুরু করে বলবো অনেক গাড়িতে আপনারা ইউজ করতে পারবেন, যেগুলো ওল্ড মডেল একটু। ওখানে ম্যানুয়াল গিয়ার যদি না হয়, আপনার যদি ম্যানুয়াল গিয়ারের মধ্যে অটোমেটিক দেন বা অটোমেটিক ট্রান্সমিশনের মধ্যে যদি ম্যানুয়াল গিয়ার অয়েল দেন, তাহলে কিন্তু আপনার গিয়ার বক্সে প্রবলেম হতে পারে। অথবা পাওয়ার অয়েল হিসাবে আপনারা ম্যানুয়াল গিয়ারকে কখনো কাজে লাগাইতে পারবেন না। যেখানে আপনার অটোমেটিক বলবে সেখানে অবশ্যই অটোমেটিক ট্রান্সমিশন দিতে হবে। কখনো সিবিটি বা আদার্স কোনো গিয়ার অয়েল দেওয়ার চেষ্টা করবেন না। এবং কি ওখানে আপনারা ম্যানুয়াল গিয়ার অয়েল যেটা বলা হয় 140 বা 90, এই গিয়ার অয়েলগুলো কখনো দিবেন না। অনেকে মনে করে অটোমেটিক মানে গিয়ার অয়েল, আসলে গিয়ার অয়েল জিনিসটা এভাবে না। অটোমেটিকের জায়গায় সেটা হচ্ছে ইঞ্জিনটা অটো, এবং কি অটো অ্যাক্সেলারেটর, সেখানে আপনাকে এটা বুঝতে হবে যে ম্যানুয়াল গিয়ারের সাথে অটো এক না। এটা আপনারা অনেকে চিন্তা করবেন এবং বুঝে আপনারা গাড়িতে ইউজ করবেন।
এবং কি আমরা ক্যাস্ট্রলের রেটে দেখেন এখানে ডেক্সট্রন 3 এই প্রোডাক্টও কিন্তু আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, অটোমেটিক পাওয়ার অয়েল এবং কি গিয়ারবক্সে এটিএফ হিসাবে ইউজ করতে পারেন, টাইপ 4, টাইপ 3 এবং টাইপ 2, কোনো প্রবলেম নাই। টাইপ 4 এ যদি আপনি টাইপ 3 ডেক্সট্রন 3 দেন এবং প্রোডাক্ট কোয়ালিটি যদি ভালো ব্র্যান্ডের হয় কোনো প্রবলেম নাই, এটা আপনারা দিতে পারেন নির্দ্বিধায়। কেন, তার এডিটিভস এবং কোয়ালিটি সবকিছু অনেক হাই রেঞ্জের, এটা আপনাদের মনে রাখতে হবে। এবং কি হুন্ডা DW1 এখানে এই প্রোডাক্টটা সাপোজ হুন্ডা কোম্পানির, এটাও সানরাইজ অটোসে আছে, আমাদের কাছে অনেক সিরিজ আছে এটিএফ এর এবং কি অনেক কিছুরই পুরো সিরিজই আছে। আজকে আপনাদেরকে দেখাবো এক এক করে, তো এটা আপনারা ইউজ করতে পারবেন হুন্ডা। আমি প্রথমে যদি আমি দেখাই সাপোজ এক এক করে, যেমন এটিএফ টয়োটা টাইপ 4, এটা আপনারা তো বললামই যে 2006 থেকে ওল্ড মডেল থেকে শুরু করে একমাত্র ম্যানুয়াল গিয়ার ছাড়া 6 মডেল পর্যন্ত যে কোনো গাড়িতে আপনারা এটা ইউজ করতে পারেন। অনলি যদি ওর টয়টা রিকোয়ারমেন্ট করে, টয়টাতে দেওয়া ভালো, অন্য গাড়িতে দিলেও আপনার প্রবলেম নাই, যেহেতু এটা টয়টা কোম্পানি, তার নাম টয়টা, ভিতরে এটিএফ বা গিয়ার এটিএফ এর নাম কিন্তু টয়টা না, এখানে ভিতরে প্রোডাক্টের নাম যে টয়টা কোম্পানি প্রোডাকশন করে, বাট অয়েলের ভিতরে কিন্তু আপনার একটা ব্র্যান্ডের কোয়ালিটি আছে এবং সেটা এটিএফটা অয়েলের মধ্যে অনেক ক্যাটাগরিতে অনেক গাড়িতে ইউজ করতে পারবেন। যদি আমরা অনেক সময় জেনে থাকি টয়টা এটিএফ মানে টয়টা কোম্পানিরই, যাই হোক তারপরে আমরা টয়টাতে ইউজ করে এতটুকুই থাকি, তারপরে কেউ চাইলে অন্য গাড়িতে দিলে ডাউট ফিল নাই, গাড়ির কোনো ক্ষতি হবে না। আপনারা পেট্রোলাসের এই এটিএফটাও সব গাড়িতে ইউজ করতে পারবেন, যেমন 200 থেকে শুরু করে এক্স করোলা, জি করোলা, প্রিমিও বা যে কোনো এক্সিওর জন্য না, এক্সিও বা নিউ মডেল গাড়িগুলোর জন্য না, প্রিমিও যেটা নিউ মডেল বা করোলা 2008-এর পরে বা 7-এর পরে এটা কখনো ব্যবহার করবেন না, তাহলে আপনার গিয়ারবক্সে প্রবলেম হবে এবং গিয়ারবক্স নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি এটা ব্যবহার করতে পারেন। যেটি এই এটিএফটা অনেক গাড়ির জন্য রিকোয়ারমেন্ট করা, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি, এটা জাপানি একটা প্রোডাক্ট আর এটা মালয়েশিয়ান একটা প্রোডাক্ট, অ্যাটেন সেলিনা যেটা বলা হয় আমরা টুটেলা, এসপিএক্স কোম্পানি হতো, আমরা অনেকে নাম শুনি যে টুটেল পেট্রোনাস কোম্পানির একটা প্রোডাক্ট এসপিএক্স বা সেলিনা গোল্ড, যে প্রোডাক্টগুলো আমরা গাড়িতে ইউজ করে আসতেছি, সেই কোম্পানিরই একটা প্রোডাক্ট পেট্রোনাস, যেটা টুটেলা বা পেট্রোনাস এটিএফ হিসেবে আমরা জানি, এটা অরিজিনালটা। আবার এটার বাংলা একটা আছে, অনেকে 2 নাম্বারই করে বাংলা তৈরি করতেছে, সেটা আপনারা কখনোই ব্যবহার করবেন না পেট্রোনাসগুলো, তাতে আপনার ইঞ্জিন ক্ষতি হবে। এই ক্ষেত্রে আপনার মোবিলার 220 এই প্রোডাক্টটা আপনারা ব্যবহার করতে পারেন। এটাও ট্রান্সমিশন, পাওয়ার অয়েল এবং অটোমেটিক ট্রান্সমিশন হিসেবে দুটোই ইউজ করতে পারেন, যেটা আপনার পাওয়ার বক্সেও দিতে পারবেন এবং কি আপনার গিয়ার বক্সেও ব্যবহার করতে পারবেন যদি অটো হয়। হুন্ডা গাড়ির মধ্যে যেটা আপনার হুন্ডা ওল্ড শেপ গাড়িগুলোর জন্য সিবিটি ইঞ্জিন ছাড়া এটিএফটা ইউজ করতে পারবেন, DW1, এটা খুব ভালো মানের কোয়ালিটি এবং এই প্রোডাক্টটা মূলত থাইল্যান্ড থেকে আসে, জাপান থেকেও আসে, সেটা টিনের ক্যান হয় একটু রেট বেশি, থাইল্যান্ডেরটা একটু কম রেট। তারপর মোবিলার 3309, এটা বললামই, এই প্রোডাক্টটা আপনারা ভালো মতো ব্যবহার করতে পারেন। এটা একটু টাইপ 4 মোবিল কোম্পানির, আর এটা হচ্ছে আপনার ডেক্সট্রন 2, এই দুটার মধ্যে কম্পেয়ার করলে এটা অনেক হাই গ্রেডের, একটু রেট কোয়ালিটি রেটও হাই। এটা আপনারা বলবো থেকে শুরু করে যে কোনো গাড়িতে আপনার বলবো, তারপর হচ্ছে আপনার ফোর্ড, অনেকগুলো গাড়ি আছে, মাজদা, সুজুকি, অনেকগুলো গাড়ি আছে, এই প্রোডাক্টটা আপনারা ব্যবহার করতে পারেন। টয়োটা সিরিজ করে ক্যাস্ট্রলও সেম, ক্যাস্ট্রলের এটিএফগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে আপনারা ম্যানন কোম্পানির এটিএফগুলো ব্যবহার করতে পারেন, টাইপ 4 সেম ক্যাটাগরি। এটা অনেকগুলো গাড়ির জন্য রিকোয়ারমেন্ট করা থাকে, এটাও একটা জার্মানি কোম্পানি, এই প্রোডাক্টটা অনেকগুলো গাড়ির জন্য মূলত রিকোয়ারমেন্ট করে থাকে, এটা আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নাই। ভালো মানে Z1 হুন্ডা এটিএফ Z1, অনেকে হয়তো মনে করি যে Z1 হুন্ডা এটিএফ Z1, অনেকে মনে করি যে DW1 এবং Z1টা মনে হয় খুব, হ্যাঁ Z1টা একটু লেটেস্ট, বাট আপনি চাইলে হুন্ডা DW1 এর প্লেসে Z1 ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নাই। Z1 এবং হুন্ডা DW1 দুইটা সেম ক্যাটাগরির প্রোডাক্টই, হয়তো কোয়ালিটি একটা জাপানি প্রোডাক্ট, একটা এটা থাইল্যান্ডের, আবার এটাও জাপানি আছে আমাদের কাছে, বাট একটা জায়গায় আরেকটা আপনারা রিপ্লেস করতে পারবেন এবং কি রেট মোটামুটি আমাদের কাছে রিজনেবল আছে, অ্যাভেলেবেল প্রোডাক্ট আপনারা নিতে পারেন। এবং কি আরও অনেক আছে, ডেক্সট্রন 2, যেটা আমরা বলতেছি একটু ওল্ড শেপ গাড়িগুলোর জন্য, যেটা আগে ডেক্সট্রন 2 হিসাবে ব্যবহার হতো, এখানে আপনারা ডেক্সট্রন 2 এর জায়গায় টাইপ 4ও দিতে পারবেন। টাইপ 4টা হয়তো রেট একটু এক্সপেন্সিভ, বাট এখানে যদি ডেক্সট্রন 2 তে কেউ টাইপ 4 দেয় তার ইঞ্জিনে কোনো প্রবলেম হবে না, কারণ টাইপ 4টা আরও লেটেস্ট। তবে ডেক্সট্রন 2টা আপনার ওল্ড শেপ গাড়িগুলোতে দিতে পারেন, যেটা আপনার 99 মডেল বা 97, 99 অথবা 100, এইসব গাড়ি, টিআই কেরিনা 100 বা অনেক গাড়ি, বা আপনার অনেক গাড়ি আছে পাজেরো বা বিভিন্ন ওল্ড গাড়িগুলোর জন্য মূলত ডেক্সট্রন 2 গুলো আমরা রিকোয়ারমেন্ট করে থাকি, অথবা আরেকটু আপডেট হলে টাইপ 4, 3 এগুলো দেওয়াতে আমি মনে করি বেটার।
তো আরো আছে, চলেন আর একটু দেখি সিবিটি। চলেন তাহলে সিবিটি, টিসি এবং টিসিএফই ডাব্লিউএস, আমরা মূলত এই তিনটার মধ্যে অনেকে কনফিউজ হয়ে যায় যে সিবিটি, টিসিএফই, ডাব্লিউএস কোনটা কোন গাড়িতে ইউজ করব। আসলে এরকম অনেক, এটার মধ্যে অনেক ইম্পর্টেন্ট জিনিস যে আমরা যখন গাড়িতে ব্যবহার করব আমাদের এটা ফলো করতে হবে যে এটা কি, যে আমার কোন গাড়ির জন্য কোন মডেল। হ্যাঁ, এটা অবশ্যই আমাদের দেখে করতে হবে। তাছাড়া আমি সাপোজ সিবিটি এফির জায়গায় যখন আমি টিসি ব্যবহার করব তাহলে কিন্তু আমি পারফরমেন্স সঠিক পাবো না। অনেক সময় গিয়ার বক্স ধাক্কায় ধাক্কায় চলবে, যেটা আমাদের কাছে মনে হবে যে না কেন এরকম হচ্ছে। আসলে এটা হয়তো অনেক অনেক কয়েকটা ইস্যু থাকে। প্রথমত হচ্ছে আপনার সিবিটিও কিন্তু আপনারা যখন কিনবেন দেখে কিনবেন, এগুলো কোনো সিকিউরিটি নাই, জাপানি কোনো স্টিকার বাইরে থেকে আসে না, বাংলাদেশে লাগানো হয়। যেমন আমরা আমাদের সানরাইজ অটোসের স্টিকার বাংলাদেশে ব্যবহার করে দিই। যেমন আমরা সানরাইজ অটোসের যে লোগোটা, এই লোগোটা আমাদের প্রোডাক্টে আমরা ইউজ করে থাকি, যেহেতু আমরা 2 নাম্বারই করি না। এবং কি আপনারা এটা কেনার সময় অবশ্যই দেখবেন, প্রোডাক্ট সম্পর্কে জানবেন। আর সেকেন্ডত হচ্ছে গিয়ার অয়েল। অনেক সময় এই সিবিটিটা যখন আমরা পাল্টাবো, চেঞ্জ করব, অবশ্যই মনে রাখতে হবে সিবিটি হাতে চেঞ্জ করা, ঠিক আছে, হাতে চেঞ্জ করা যায় এবং কি হাতে চেঞ্জ করে ওয়াশ করা যায়। তার মানে ওয়াশ করে যদি আপনারা ক্যালিব্রেশন না করেন তাহলে কিন্তু আপনার ইঞ্জিন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার গিয়ারবক্স ক্যালিব্রেশন না করলে শুরুতে আপনার ধাক্কায় ধাক্কায় চলবে বা ভাইব্রেট করবে, যেটা আপনার জন্য অনেক, একটা টাইমে অনেক টাকার কাজে দিবে, অনেক টাকা জরিমানা হবে আপনার হয়তো গাড়ির জন্য। এই কেন আমি প্রথমে যদি বলি, আপনারা হয়তো জানেন 2007, 8 বা 9-এ বাংলাদেশে যখন সিবিটি ইঞ্জিনগুলো ইন করেছে, যেটা এক্সিও গাড়ি বা অনেক গাড়ি ইন করেছে 2007 এর পর থেকে, 6 এর পর থেকে। তো আমাদের এখানে ম্যাক্সিমাম 2009-এ বা 10-এ বা 11-এ ওই গাড়িগুলোর গিয়ার অয়েল চেঞ্জ করা হয়েছে না, বিশেষ করে 11-এ বা 12-এ। তখন আপনাদের অনেকের মনে আছে 50% গাড়ির গিয়ার বক্স নষ্ট হয়ে গেছে। 50% এর উপরে গিয়ার বক্স, আমি 50 বললে ভুল হবে, 80% এর উপরে গিয়ার বক্স নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়েছে এটা কোনো ওয়ে নাই, মেকাররা হয়তো বলতে চায় না আপনাদেরকে। তারা কি করছে, বুঝতোই না কিভাবে এটা চেঞ্জ করবে, কিভাবে এটা জানতোই না। এটা কিন্তু চেঞ্জ করতে হলে অবশ্যই আপনার নর্মাল ওয়েতে বা মেশিনে চেঞ্জ করে এই প্রোডাক্টটা ক্যালিব্রেশন করতে হবে টিভি লাইনে, যেটা কম্পিউটারে করা হয়। যদি আপনারা সেই ক্যালিব্রেশন না করেন তাহলে কিন্তু আপনার গিয়ার বক্স নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, কেননা আপনার প্রপার ফ্লো থাকে না। ব্লাড সার্কুলেশনের যেমন আপনার কোনো বাধাগ্রস্ত হয়, আপনার প্রপার কোথাও যদি প্রবলেম থাকে বডির মধ্যে বা আপনার রোগের মধ্যে, তাহলে কিন্তু ব্লাডটা প্রপার ভাবে যাবে না। সেম আপনি টিভি লাইনে ক্যালিব্রেশন যদি না করেন তাহলে কিন্তু আপনার এই প্রোডাক্টটা বাধাগ্রস্ত হবে। তখন আপনার ইঞ্জিনে যে এটা অ্যাজ এ ব্লাড, ইঞ্জিনের জন্য ব্লাড, এই ব্লাডটা সঠিকভাবে আপনার জায়গা মতো পৌঁছাবে না, তখন এটা আপনার গাড়িতে ডিস্টার্ব শুরু হবে এবং একটা টাইমে পুরো গিয়ারবক্সই নষ্ট হয়ে যাবে। এটা আপনারা মনে রাখতে হবে, যার জন্য আগে থেকে সাবধান হবে যে এই প্রোডাক্টটা 2006 এর পরে, মানে 7 থেকে 2013 এর আগে এই প্রোডাক্টটা আপনারা ইউজ করবেন। সিবিটি, যেটা সিবিটি লেখা এটিএফটা, যেটা আপনার সিবিটি এটিএফ না, এটা হচ্ছে সিবিটি এটিএফ থেকে আপডেট, এটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন 2006 এর, মানে 7 এর পর থেকে 2013 পর্যন্ত। 13 এর পরে কিন্তু আবার এটা ব্যবহার করতে পারবেন না, করলে হয়তো একটু গাড়িতে পারফরমেন্স কম পাবেন। তো আপনারা আশা করি এটা মনে রাখবেন। এবং কি সিবিটি, যেটা আপনার টিসি, এই প্রোডাক্টগুলো এফি, এটা তো টিসি বললামই, এফি এই প্রোডাক্টটা হচ্ছে 2013 এর পরে যে 2013 এর পরে 2014 বা আপডেট যে গাড়িগুলো, এটাতে আপনার সিবিটি এফি ব্যবহার করতে হবে, তাহলে আপনার ইঞ্জিন ভালো থাকবে, যেটা আমি প্রথমেই বললাম। এবং এখানে ডাব্লিউএস, এই ডাব্লিউএস এটা হচ্ছে আপনার অনেকটা এটিএফ, যেটা অটোমেটিক ট্রান্সমিশন ফুয়েল। ডাব্লিউএস হচ্ছে অটোমেটিক ট্রান্সমিশন ফুয়েল, এটা অরিজিনাল জাপানি প্রোডাক্ট, এগুলো সব অরিজিনাল জাপানি প্রোডাক্ট। তবে কোম্পানি এখন বর্তমানে সিলভার ক্যান না করে লাল ক্যান করেছে, যেহেতু সিলভার ক্যানগুলো অনেক 2 নাম্বারই হয়ে গেছে মার্কেটে। তো 2019-এর আপনার এপ্রিলের দিক থেকে কোম্পানি এই প্রোডাক্টগুলো চেঞ্জ করেছে তাদের রিকোয়ারমেন্ট ডিজাইন যেন, বাট এখন অলরেডি চেঞ্জ করলেও কি হবে, লাল ক্যান অনেক 2 নাম্বার চলে আসছে, সিলভার থেকে বেশি 2 নাম্বার লাল ক্যান চায় না।
আপনারা হয়তো দুইটা কম্পেয়ার না করলে ধরতেই পারবেন না যে এটা 2 নাম্বার চায়না প্রোডাক্ট। তো চায়না প্রোডাক্ট আপনারা অ্যাভয়েড করবেন। কেন চায়না অন্তত গিয়ার অয়েলের ব্যাপারে আর ইঞ্জিন অয়েলের ব্যাপারে চায়না বা 2 নাম্বার প্রোডাক্ট কোনো সময় ব্যবহার করবেন না। কেন এটা অ্যাজ এ ব্লাড, মানে শরীরে যেমন ব্লাড, আপনার ব্লাডের জায়গায় পানি দিলে কোনো কাজ করবে না, ঠিক সিবিটি ঠিক গাড়ির মধ্যে যদি আমি গিয়ার অয়েল বা এটিএফ এর জায়গায় যদি 2 নাম্বার কিছু দিয়ে দেয় কোনোভাবে কাজ করবে না, সে একটা টাইমে মরে যাবে, মানে নষ্ট হয়ে যাবে। এটা আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে এবং এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। এবং কি আপনারা চাইলে এই মিতাসু সিবিটি এটাও ইউজ করতে পারবেন। এটা একটা জাপানি কোম্পানির প্রোডাক্ট, এটাও ইউজ করতে পারেন। হুন্ডা গাড়ির জন্য আপনার সিবিটি HCF2 এই প্রোডাক্টটা আপনারা হুন্ডা বেজেল, বিশেষ করে বেজেল যে গাড়িগুলোতে আছে হাইব্রিড, এগুলোতে আপনারা HCF এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন হুন্ডা বেজেলের জন্য। অনেকে হয়তো মনে করে যে হুন্ডা গাড়িতে হুন্ডা হলেই মনে হয় DW1 এই প্রোডাক্ট, আসলে এটা আমাদের কিন্তু আইডিয়া রং। যখন আপনার সিবিটি ইঞ্জিন হবে আপনি কখনোই DW1 অথবা এটিএফ ব্যবহার করতে পারবেন না। তখন আপনাকে সিবিটি ইঞ্জিনটাই সিবিটি অয়েলটাই ব্যবহার করতে হবে। এবং কি মিৎসুবিশি, যদি আপনি মিৎসুবিশি চিন্তা করেন মিৎসুবিশির জন্য সিবিটি অয়েল এটা ব্যবহার করতে পারেন J4 J1, যেটা মিৎসুবিশি ল্যান্সার বা আউটল্যান্ডার যে গাড়িগুলো আছে 2008 থেকে 2008 থেকে 2018 পর্যন্ত যে গাড়িগুলো আসছে, প্রথমে আপনার সিবিটি 2008 বা এই গাড়িগুলোর মধ্যে J1 দিতে পারেন। তারপরে আপডেট হচ্ছে J4টা আপনার J1 এবং J1 এর প্লেসে আপনি এটা রিপ্লেস দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। বাট J1টা J4 এ দেওয়াটা তেমন একটা সুইটেবল না, এটা আপনারা খেয়াল করতে পারেন। ওই ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন। তাছাড়া এই যে যেমন আপনার J1 যেটাকে বলতেছি J1 এর প্লেসে আপনারা J1 এর প্লেসে যেটা এটা নিশান গাড়ির, নিশানের জন্য আপনার J1 আছে মেট্রিক জে। অনেকে হয়তো আমরা নিশান এক্সটেল বা নিশান ব্লু বার্ড বিভিন্ন গাড়িগুলো অনেক সময় চিন্তা করে থাকি, বিশেষ করে 2012 বা নিউ মডেল গাড়িগুলোর জন্য মেট্রিক জে লাগে নিশান। তো এই ক্ষেত্রে আপনারা নিশান মেট্রিক জে এই প্রোডাক্টটা আপনারা ব্যবহার করতে পারেন। এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আমাদের কাছে 20 লিটারের পেলও আছে, যে পেলগুলো আপনার অরিজিনাল জাপান থেকে ইম্পোর্ট করা হয়। আপনারা এটা একটু এক্সপেন্সিভ, মানে অরিজিনাল প্রোডাক্টগুলো অনেক এক্সপেন্সিভ। তবে কেউ যদি মনে করে যে না আমি একটু ভালো মানের প্রোডাক্ট ব্যবহার করব, রেট কম রিজনেবলে, তখন আপনারা যে কোনো এটিএফ এটার সাথে দিতে পারবেন ডেক্সট্রন 3 বা 4 বা একটু ভালো মানের যেটা টাইপ 6 বা 5। ওই ক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে মালয়েশিয়ান একটা ব্র্যান্ড, টুটেলা বা পেট্রোনাসের এটিএফ, এটাও ইউজ করতে পারেন। তো আপনারা নিশান এই প্রোডাক্টটা J1 এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। 20 লিটারের কেলবিটা এখানে আমি শো করতেছি না, আপনারা আমাদের কাছে পর্যাপ্ত প্রোডাক্ট আছে। এবং কি আপনারা সিবিটি যে এই প্রোডাক্টটা আপনারা ইউজ করতে পারেন। জেডে এটাও জাপানি একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা অনেক গাড়ির জন্য রিকোয়ারমেন্ট করা হয়। এই প্রোডাক্টটা অনেক গাড়ির জন্য রিকোয়ারমেন্ট করা হয়, যেমন আপনার অনেক গাড়ি টয়োটা নিশান থেকে শুরু করে হুন্ডা মিৎসুবিশি মাজদা বা যে নিউ মডেল যে সিবিটি ইঞ্জিনে এটা দিতে পারবেন, হুন্ডাতেও দিতে পারবেন। তাছাড়া আপনার ম্যানুয়াল গিয়ারের মধ্যে আপনার অনেক ম্যানুয়াল গিয়ারগুলো আপনারা ইউজ করতে পারেন। ম্যানুয়াল গিয়ারের মধ্যে আছে বিশেষ করে আমরা ম্যানুয়াল গিয়ার বলতে আপনার যেটা বলা হয় ম্যানুয়াল ইঞ্জিন, যে ম্যানুয়াল গিয়ার বক্স, সেখানে কিন্তু আপনি অবশ্যই অটো দিতে পারবেন না। আর সেটা যদি আপনার আপডেট যে গাড়িগুলো আসছে বাংলাদেশে, অনেক গাড়িগুলো আসছে অনেক হাই রেঞ্জের এক্সপেন্সিভ, যেটা পাজেরো অনেক গাড়িগুলো আছে, পাজেরো অনেক গাড়ির মধ্যে আছে সিনথেটিক 75W90 এই রিকোয়ারমেন্টটা করে থাকে। যদি আপনার সিনথেটিক ও মোবিল ওয়ানের এই সিনথেটিক গিয়ার অয়েলটা আপনারা চান, আমাদের কাছে আছে, রেট রিজনেবল আছে। আর আপনারা যখন এই মোবিল কোম্পানির প্রোডাক্টগুলি ব্যবহার করবেন তখন এই সিকিউরিটি সিলটা দেখে কিনবেন, যেটা আপনার নর্মাল একমাত্র ম্যানুয়াল এই গিয়ার অয়েলে সিকিউরিটি সিলটা থাকে না। আর বাকি সবগুলোতে আপনার অয়েল, ইঞ্জিন অয়েল থেকে শুরু করে ম্যানুয়াল গিয়ারে এই সিকিউরিটি সিল থাকে, এটা আপনারা দেখে নেবেন। তো এই ক্ষেত্রে আপনার ম্যানুয়াল গিয়ার হিসাবে এটা আপনারা দিতে পারেন। এবং কি এটা স্পিড বোর্ডে যে দামি দামি নতুন স্পিড বোর্ডগুলো আসতেছে বাংলাদেশে, সমুদ্র পথে অথবা নদী পথে স্পিড বোর্ডগুলো চলে, সেখানেও আপনার 75W90 অথবা 80W90 বা 140 এই প্রোডাক্টগুলো, যেমন 80W90 মোবিলের এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন। 80W90 বা 140-এর মধ্যে পার্থক্য হচ্ছে কি এই প্রোডাক্টটা একটু মানে থিন, মানে পাতলা, এটা হচ্ছে একটু পাতলা, মানে আর এটা হচ্ছে আপনার একটু মোটা। বাট এটা ওল্ড মডেল গাড়িগুলোর জন্য একটু ভালো, আর এটা একটু নিউ মডেল গাড়িগুলোতে আপনারা ব্যবহার করতে পারেন। এবং কি শুধু এটা না, এটার মধ্যে আপনার যদি আপনারা চান পেট্রোনাসের GL5 এটাও আছে ম্যানুয়াল গিয়ার অয়েল, এটাও আপনারা ব্যবহার করতে পারেন ম্যানুয়াল গিয়ার অয়েল হিসাবে। এটাও খুব ভালো মানের প্রোডাক্ট, মালয়েশিয়ান মোবিলের প্রোডাক্টগুলো এবং কি পেট্রোনাসের প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন। বা অনেকে আমরা জানি যে ম্যানুয়াল গিয়ার বলতে অনেকে আমরা বুঝি ফুক্সের টাইটান,
এই প্রোডাক্টগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এটাও কোয়ালিটি ভালো, জার্মানি একটা ব্র্যান্ড, এবং কি এটাও ভালো। তবে আপনারা ফুক্সের প্রোডাক্টের পাশাপাশি আপনারা মোবিল, পেট্রোনাস বা মোবিলের গিয়ার অয়েল এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর অনেক আদার্স ব্র্যান্ড আছে, তো আপনারা এগুলো খেয়াল করবেন গাড়ির মধ্যে এটিএফ সিবিটি হিসাবে বা টোটাল মেনলি পাওয়ার অয়েল বা এটিএফ যেটা অটোমেটিক ট্রান্সমিশন বা সিবিটি কোন কাজে কোনটা ব্যবহার হয় এটা বুঝে করবেন। আর প্রোডাক্ট দেখে কিনবেন, প্রোডাক্ট দেখে বুঝে কিনবেন, এবং কি অবশ্যই ব্যবহার করার পর আপনারা আপনাদের ক্যানগুলো নষ্ট করে দেবেন, যেন আরেকজন 2 নম্বরের প্রোডাক্ট হিসেবে না পায়। এবং কি আমি যদি আরেকটা বলি যে SP3 যেটা ডায়োড মিৎসুবিশি SP3 হিসেবে আমরা চিনি, এই প্রোডাক্টটা মিৎসুবিশি SP3, এটা মিৎসুবিশি SP3, তার মানে এটা আপনার ডেক্সট্রন 3 এবং কি ডেক্সট্রন 4 এই প্রোডাক্টও কিন্তু আপনি মিৎসুবিশিতে দিতে পারবেন মিৎসুবিশি যে গাড়িগুলোর মধ্যে। তো আপনারা এটাও ব্যবহার করতে পারেন, বা এটার প্লেসে আপনি যে কোনো এটিএফ দিতে পারবেন। ভালো মানের যদি এটিএফ দেন মিৎসুবিশিতে কোনো প্রবলেম নাই। তো আশা করি এটা আপনারা মনে রাখবেন, এবং কি আপনাদেরকে ধন্যবাদ মূল্যবান সময় নষ্ট করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট টাইম। ধন্যবাদ সবাইকে।